নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা দক্ষিণ ভারতের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেটা থাকবে সেটাই নিতে পারেন, আর 4টে এলাচ ভিজিয়ে রাখলাম। একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম যাতে এটা পরে পেস্ট করতে পারি। আর নিয়ে নিয়েছি 6-7খানা আলমন্ড বাদাম, আর নিয়ে নিয়েছি কাজু। এগুলোকেও ভিজিয়ে রাখবো, কারণ এগুলোকেও পেস্ট করতে হবে, সেই জন্য একটু ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ভিজে গেলে আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আতপ চাল আর এলাচগুলো বেটে নিলাম প্রথমে মিক্সিতে, তারপর আলমন্ড আর কাজুটাও মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে রেখে দেবো সাইডে। আর নিয়ে নিয়েছি কালো আঙুর, সবুজ আঙুর, আমসত্ত্ব, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা, আর বেদানার দানা, আর নিয়েছি সুগার পাউডার। এখানে সুগার পাউডারের জায়গায় কনডেন্স মিল্কও ব্যবহার করা যেতে পারে, আমি সুগার পাউডার নিয়েছি। এখানে 1 লিটার দুধকে আমি একটু ঘন করে নিয়েছি, প্রথমে ফুটিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল আর এলাচ যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো ভালো করে। তারপর দিয়ে দিলাম সুগার পাউডারটা। এবার সুগারটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি। এইটা খেতে খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম আমি কাজু বাদাম আর আলমন্ডের পেস্টটা। এবার সমস্ত কিছুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আমার কেরালা ব্লগের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও, এবং আরও অনেক কিছুই আছে শেয়ার করার মতো। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের যে ভিডিওগুলো আসছে সেগুলো সব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার এইটাকে আমি নামিয়ে নিলাম, দুধের বাটিটাকে, মানে যেটা জাল দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কালো আঙুর, আমসত্ত্ব, তারপরে কিশমিশ, যা যা আর কি রয়েছে সমস্তগুলো এক এক করে আমি এর মধ্যে মেশাতে থাকবো। আমসত্ত্ব দিয়েছি, ভেজানো কিশমিশ দিয়েছি, সবুজ আঙুরটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করবো। দুধটা কিন্তু ফুটিয়েই সাথে সাথে এগুলো দেওয়া যাবে না, দুধটা কিছুক্ষণ একটু হালকা হালকা উষ্ণ যখন থাকবে তখন আমি এগুলো সব মেশাবো। এই সমস্ত ফ্রুটগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার বানিয়ে খাওয়ার জন্য, অসাধারণ লাগে খেতে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এটা কিন্তু গরম না, একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আর যদি মনে করেন যে ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবেন তাহলেও খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু এখন শীতকাল সেহেতু ফ্রিজে রেখে খেলে প্রচণ্ডই ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য একটু বাইরের নর্মাল টেম্পারেচার রাখলেই একটু বেশ সুন্দর জমে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার দক্ষিণ ভারতের পায়েস। নমস্কার।